আজকের গল্পের নাম কাছারি বাড়ির স্কন্ধ কাটা। লেখক আকাশ দাস। আজকের গল্পটি কোনো কল্পনা নয়, এটি আমার নিজের মায়ের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমি ও আমার ভাই বোনেরা শৈশব থেকে বছবার শুনেছি। আমার মা খুব ভালো গল্প বলেন, আর যখনই মায়ের মুখ থেকে গল্প শুনতাম তখন যেন মন্ত্রমুগ্ধের মতো শুনতাম, যেন ঘটনাগুলো আমাদের সামনেই ঘটছে। এত সুন্দর করে মা গল্প বলেন। আজ এই গল্পটা আমি আমার মায়ের ভাষায় বর্ণনা করছি। আমি মহামায়া দাস। সময়টা ১৯৮৬ বা ৮৭ সাল হবে। তখনকার ডোমজুর আজকের মতো এতটা উন্নত ছিল না। আর ফোকর দোকান শুধুমাত্র কয়েকটি টালির ছাউনি যুক্ত ছোট ছোট দোকান ছিল। ফোকর দোকান থেকে মাকলদহ পর্যন্ত রাস্তার ধারে ছিল গুটি কয়েক ছোট বসতি বাড়ি, যেমন মালেদের বাড়ি, ইন্দ্রমণিদের বাড়ি, আমাদের বাড়ি, আর একটি পুরানো টিনের ছাউনি যুক্ত কাছারি বাড়ি। আর রাস্তার দুপাশে ছিল বড় বড় গাছ, খিবিস, আয়েক আর বট গাছের সারি। আমাদের বাড়ির পর থেকেই শুরু হতো বিশাল জলা, যাকে আজ লোকেরা বলে মাকড়ির জলা, যা গিয়ে শেষ হতো মাকলদহতে। সেই সময় এই মাকড়ির জলায় মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পেত। তখন প্রায় প্রতিদিনই ওই মাকড়ির জলায় একটা না একটা লাশ পাওয়া যেত। ঘটনায় আসি। আমার বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে, তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। তখন আমি ক্লাস 7-এ পড়ি। সেই সময় আমাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ, যাকে বলে অভাবের সংসার। অনেক সময় এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়েই থাকতে হতো। তাই ঝড় বৃষ্টির রাতে আমরা কাঠ কুড়িয়ে, আম ও তাল কুড়িয়ে নিজেদের সংসার চালাতাম। তারপর আসে সেই ভয়ঙ্কর রাত। একদিন ঝড়ের সময় প্রায় রাত 11টা নাগাদ হবে। আমার স্বামী আমাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে কাছারি বাড়ির পাশের বিরাট পুকুরের ওপারে তাল বাগানে তাল কুড়োতে গেল। তার হাতে ছিল একটা 6 ব্যাটারির টর্চ আর একটা বল্লম। আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম সে টর্চ জ্বেলে তাল গাছের নিচে তাল খুঁজছে। হঠাৎ দেখি রাস্তার ওপার থেকে আমার স্বামী আমার দিকেই এগিয়ে আসছে, মুখে এক অদ্ভুত হাসি। আমার বুক কেঁপে উঠল, কারণ ঠিক সেই সময়েই আমি দূরে তাকিয়ে দেখি আমার স্বামী তখনও তাল গাছের নিচে টর্চের আলো জ্বেলে তাল খুঁজাছে। তাহলে আমার সামনে যে আসছে সে কে? আমি বুঝতে পারলাম এটা আমার স্বামী নয়, অন্য কিছু হবে। তারপর দেখি তার আর মাথা নেই, শুধু দেহটা আমার দিকে এগিয়ে আসছে। সেটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমার ইষ্টদেবতাকে স্মরণ করে গুরু মন্ত্র জপ করতে শুরু করি। ঠিক তখনই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই অবয়বটা হঠাৎ বাতাসে মিলিয়ে গেল, এবং সে একটা কুকুর হয়ে সামনের অন্য একটি তাল গাছের তলায় রাখা হাড়ি থেকে পচা তারি চোক চোক করে শব্দ করে যেতে থাকে, এবং পচা তারির গড়ে জায়গাটা ভরে যায়। আমি আবার শুরু মন্ত্র জপ করি, তারপর আবার সে হাওয়াতে মিলিয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর সত্যিকারের আমার স্বামী ফিরে আসে এবং আমাকে ডাক দেয়, কিন্তু আমি পাথরের মতো দাঁড়িয়ে থাকি। সে আমায় একটা ঝাঁকুনি দেয়, আমার সম্বিত ফিরে আসে। তাকে আমি সব কথা বলি, সব শুনে সে স্তব্ধ হয়ে যায়। তারপর আমাকে বলে, ওটা স্কন্ধ কাটা ছিল। তুই ঠিক সময়ে গুরু মন্ত্র জপ না করলে আজ হয়তো বাঁচতিস না। আজ আমার স্বামী আর বেঁচে নেই, কিন্তু আজও সেই ভয়ঙ্কর ঘটনা মনে পড়লে আমার ভয় লাগে। ওই ঘটনার থেকে আমরা আর কোনো দিন ওই কাছারি বাড়ির তালতলায় যাইনি। আজ ডোমজুল উন্নত হলেও কিন্তু ঝড় বৃষ্টির দিনে আজও সেই স্কন্ধ কাটার অস্তিত্ব অনুভব করা যায়। আজও মাঝরাতে কেউ যদি ওই কাছারি বাড়ির কাছে একা যায়, তাহলে সে আর জীবিত ফিরে আসে না, কারণ আজও সেই স্কন্ধ কাটা সেখানে ঘুরে বেড়ায় নতুন শিকারের অপেক্ষায়। প্রিয় শ্রোতা বন্ধুরা,
আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।